ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠকে নিয়ে খোলাখুলি কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা শুরুতে ট্রাম্প বলেন, আমি 6টি শেষ করেছি, ভেবেছিলাম এটাও সহজ হবে, কিন্তু এটি সবচেয়ে কঠিন। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি শান্তি চুক্তির পথে এগোতে আগ্রহী বলে জানান। ট্রাম্পের মতে বিরতি নয়, বরং স্থায়ী সমাধানই এখন জরুরি। ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আজকের বৈঠক কোনো ডিল বা নো ডিল নয়, বরং চলমান প্রক্রিয়ার অংশ। তার ভাষায়, মানুষ আছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস পুতিনও শেষ করতে চান। তিনি আরও যোগ করেন, ইউরোপের 7 জন নেতা এই আলোচনায় যুক্ত আছেন। জেলেনস্কি এ সময় বলেন, যোগ্য বন্ধে ট্রাম্পের প্রচেষ্টায় ইউক্রেন কৃতজ্ঞ। হোয়াইট হাউসের উত্তর প্রবেশ পথে জেলেনস্কিকে করমর্দন ও হাসি দিয়ে স্বাগত জানান ট্রাম্প। সাধারণত সামরিক পোশাকে দেখা গেলেও এবার কালো স্যুট ও শার্টে হাজির হয়ে ভিন্ন রূপে উপস্থিত হন জেলেনস্কি। তার পোশাকের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি। এ সময় মার্কিন ও ইউক্রেনের পতাকা পাশাপাশি উঠছিল। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেনারেল কিথ কেলগ। এছাড়া জেলেনস্কি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান, কারণ তিনি শিশুদের সুরক্ষা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছেন। আলোচনার শেষে ট্রাম্প ইউক্রেনকে সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।